কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে অকালে প্রাণ গেল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির গৃহবধূ মাহমুদার। তার স্বজনদের অভিযোগ, মাহমুদা দ্বিতীয়বার সন্তান সম্ভবা হওয়ার 5 মাস পর ডাক্তারি পরীক্ষায় বলা হয় তার গর্ভের সন্তান মেয়ে। এরপর থেকে তার উপর নির্যাতন শুরু করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এক পর্যায়ে হত্যা করা হয় মাহমুদাকে। যদিও এ নিয়ে কথা বলার জন্য মাহমুদার শ্বশুরবাড়ির কাউকে খুঁজে পাওয়া যায়নি। মুন্সিগঞ্জ থেকে জসিমউদ্দিন দেওয়ানের তথ্য, ছবিতে প্রতিবেদন। প্রায় 3 বছর আগে ফুটফুটে কন্যা তাসনিমের জন্ম দিয়েছিলেন মাহমুদা, আর এরপর থেকেই অপরাধী তিনি। 2015 সালের শেষে আবারও কন্যা সন্তান গর্ভে ধারণ করায় শুরু হয় নির্যাতন, জানান স্বজনেরা। জন্যই ও মেয়েটা দুনিয়াতে আনবো না, এজন্যই আমার বোন রে আর বোনের পেটের যে বাচ্চা ছিল দুজনকে একসাথে খুন করছে। তাদের অভিযোগ, এরই জেরে 3রা মার্চ মাহমুদাকে মারধর করে স্বামী আবু সাইদ আর শ্বশুরবাড়ির লোকজন। সেদিনই মৃত্যু হয় তার। তবে এখন পর্যন্ত মামলা নেয়নি টঙ্গীবাড়ি থানার পুলিশ। 5টা বাবিরে লই আমার মাইয়ারে মারছে, অনেক কষ্ট দিয়ে মারছে, মেয়ে বাবু দেখে আমার মাইয়ারে মারছে। থানায় যায়, লাশ নিয়ে যায়, তখন ওসি অবহেলা করা জিনিসটা ঠিক আছে, আমাদের মামলা নেয় না বা তাদেরকে ধরলো না। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া আমরা তো এটা সঠিক লাইনে যেতে পারছি না। যখন আমরা রিপোর্ট পাবো যে এটা আসলে তাকে হত্যা করছে কিনা, তাহলে আমরা নিয়মিত মামলা রেকর্ড করব। পুরুষের উপরই কন্যা কিংবা পুত্র সন্তানের জন্ম নির্ভর করে, এতে নারীর কোনো ভূমিকা নেই। তাই সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা। একমাত্র ছেলেদের যিনি এটা নির্ধারণ করেন যে গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। মেয়ে এখানে কোনোভাবেই এই লিঙ্গ নির্ণয় নয়। নিহত মাহমুদার স্বামী চাষিরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু সাইদকে আটক করা হলেও বাকিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। শাহিন সানজিদা, ৭১।